কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় 19 জন বাঙালি ঝলসে মৃত এবং এখনও 25 জন নিখোঁজ। পরিস্থিতিকে দ্রুতগতির থেকেও ভয়াবহ বলে দাবি করা হচ্ছে। অভিযোগ, দুর্ঘটনার পরেও কারখানা বহিরাগত অবাঙালি মালিক পক্ষের কোনো হেলদোল নেই, আর বাঙালির পোড়া মাংসের ওপর দিয়েই রমরমিয়ে চলছে ওয়াও মোমোর ব্যবসা। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজারহাট নিউ টাউন বাংলা পক্ষের প্রতিনিধির দল অর্পণ ঘোষ হাজির হয় সিটি সেন্টার 2 এর ওয়াও মোমোর আউটলেটে। সংগঠনের দাবি, ওয়াও মোমোর মালিক সাগর দারিয়ানি, বিনোদ কুমার হোমগাঁও ও মিফতাউর রহমান এবং মুরালী কৃষ্ণাকে অবিলম্বে গ্রেপ্তার করে চরম শাস্তি দিতে হবে। দুর্ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সংগঠন। তারা জানিয়েছে, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমি বাংলা পক্ষ সংগঠন থেকে এসেছি। বাংলা পক্ষ সংগঠন, হ্যাঁ, বডিটা অ্যাকচুয়ালি কি করে আপনি জানতে পারি? অ্যাকচুয়ালি আমি আগে কখনো শুনিনি। আমরা এই সংগঠনের তরফ থেকে আমরা বাঙালির জন্য কাজ করি। আমরা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, চ্যারিটেবল ট্রাস্ট। চ্যারিটেবল ট্রাস্ট, একদম একদম। এবার স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে গত পরশু আপনাদের আনন্দপুরে যে ফ্যাক্টরি আছে সেখানে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে এবং তার ফলে আপনাদের অনেক লেবার সেখানে পুড়ে মারা গেছে, নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তাই তো? এখনো সেখানে অনেক মানুষের বডি নিখোঁজ আছে, সবার তো বডি এখনো পাওয়া যায়নি, তাই তো? কিন্তু আমরা একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আমরা ভেবেছিলাম যে আপনাদের কাউন্টার আজকে বন্ধ থাকবে, কিন্তু দেখলাম আপনাদের কাউন্টার খোলা আছে। আপনাদের এতজন লেবার মারা গেছে, কিন্তু আপনাদের যে আমরা এইচওতেও আমরা কানেক্ট করেছিলাম, তাদেরও দেখলাম কোনো রিপ্লাই আসেনি। যে এতগুলো যে লেবার মারা গেছে এবং আপনাদের কোম্পানির তরফ থেকেও এখনো পর্যন্ত আমরা কোনো রকম ফিডব্যাক পাইনি। সেই জন্য আমরা কাউন্টারগুলোতে ভিজিট করে একটা করে চিঠি দিয়ে যাচ্ছি যে আপনারা একটু দেখুন। অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো। হিউম্যানিটেরিয়ান লস ইজ আ বিগ লস। ঠিক। তো এটা আমাদের কখনোই কাম্য নয় যে আমাদের হিউম্যানিটেরিয়ান লস হোক বা আমাদের কোনো কলিগ রয়েছে তাদের প্রতি কোনো খারাপ জিনিস হোক, বাট ইটস আ স্যাড স্টোরি। যেহেতু আমরা যেহেতু জানি অলরেডি এটা একটা একটা ইনসিডেন্ট হয়েছে, এবং আমরা আমাদের কোম্পানি অফিসিয়ালস প্রোভাইড করেছে, তাতে তারা সেই ফ্যামিলির সাথে দেখা করে তাদের কম্পেনসেট এবং তাদের যে এবং কনভেন্সটা দেওয়া দরকার সেটা অলরেডি প্রসেস করে দিয়েছে। এবার সেকেন্ড থিং, আপনি যে লেটারটা নিয়ে এসেছেন আমরা অবশ্যই আমাদের হায়ার অথরিটির কাছে প্রোভাইড ওকে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবার তবে একটা আমি আপনাকে কথা বলছি স্যার, কিছু মনে করবেন না। এটা আপনি দেখুন, আপনি তো কোম্পানির এমপ্লয়ি, আমি জানি না আপনি কতটা আমাকে এটা এগ্রি করবেন, কিন্তু এই যে ইনসিডেন্টটার পরে আমরা দেখতে পেলাম যে প্রায় আপনাদের যে ফ্যাক্টরি যেখানে আগুন লেগেছে সেখানে ফায়ার ফাইটিং এর সেই রকম ইকুইপমেন্ট ব্যবস্থা ছিল না। লোকগুলোকে বাইরে থেকে লক করে দিয়ে বেরিয়ে যাওয়া হয়েছিল। এগুলো কি কাম্য একটা ফ্যাক্টরিতে? এগুলো যদি হয়ে থাকে একান্তই কাম্য নয়। দেখুন, আমরা যে লেভেলে কাজ করি না, মানে আমরা যে লেভেলে রেস্টুরেন্ট লেভেলে কাজ করি, এবার যে সাপ্লাই চেন, কোম্পানির যে সাপ্লাই চেন আছে সেইগুলো সম্বন্ধে আমরা অতটা অবগত, রাইট? আমরা আমরা জানতে পারছি, রাইট? এবার ওয়্যার হাউসে যদি এরকম কোনো কাণ্ড হয়ে থাকে তো সেটা নিশ্চয়ই খারাপ জিনিস, সেটা কখনোই হওয়া উচিত না। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আপনাদের ওটা মেন ওয়্যার হাউস, সেখান থেকেই সাপ্লাই হয়। হয়তো আর কয়েকদিন পরে আপনাদেরও সেই সাপ্লাইতে প্রবলেম আসবে, কারণ একটার ইমিডিয়েট এফেক্ট তো একটা পড়ে না, 2-1 দিন পরে সেটার এফেক্ট পড়ে। কারণ আমরা দেখেছি সম্পূর্ণ ভস্মীভূত সেই ফ্যাক্টরি। সেখানে 19 জনের বডি পাওয়া গেছে, এখনো 25 জনের ওপর নিখোঁজ, তাদের বডি পাওয়া যায়নি, তাদের চেনা যায়, শনাক্ত করা যাচ্ছে না। তো বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা ব্যাপারটা স্পর্শকাতর হয়ে গেছে। এবং আমরা আশা করব যে আমরা যে চিঠিটা দেবো সেই চিঠিটা আমি আপনাকে এইটুকু বলে দিচ্ছি যে চিঠিটা আপনাদের আমি অফিসিয়াল মেল আইডিতে দিয়ে যাব, কারণ হাতে দিলে অনেক সময় পৌঁছয় না। সেই চিঠিটার বক্তব্য এটাই যে সেই ফ্যামিলির যতগুলো বাচ্চা আছে, যতগুলো লোক মারা গেছে, তাদের প্রত্যেকটা বাচ্চাকে যেন শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদের যথোপযুক্ত কম্পেনসেট যেন করা হয়, তাদের পরিবার থেকে একজন করে চাকরি যেন পায় তারা।
অলরেডি আপনাকে জানিয়েছি যে কোম্পানি অলরেডি এটা অফিসিয়াল স্টেটমেন্ট আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোভাইড করেছে। সবাইকে কম্পেনসেট করা হচ্ছে এবং লাইফ টাইম স্যালারি দেওয়া হচ্ছে আমাদের এমপ্লয়িদের। আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।